ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ নং চিত্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে আজকে সকাল ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫-৬টি দোকান একেবারে পুরে বর্ষ হয়ে গেছে। তাদের যে বর্তমান যে পরিস্থিতি, এখন এই ব্যবসায়ীরা সামনে ঈদ ছিল, এই ঈদ উপলক্ষে তাদের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। দর্শক দেখুন, এখানে একটি টেইলারের দোকান ছিল, আর কাছে ছিল ডেকোরেশনের দোকান। তো এই সবগুলোই পুরে ছাই হয়ে গেছে। ঈদ সামনে নিয়ে যে ক্ষতিটা হয়েছে, নিঃসন্দেহে কি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে সরকার এসে দাঁড়াবে, আমরা এমনটা প্রত্যাশা করছি। এই অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করতে এসেছেন অচিন্তপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুর রহমান সহ গৌরীপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, এখানে দোকানদারও রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন। তো হারুন, আমি একটু জানতে চাই এই বিষয়টা সম্পর্কে। এটা আমার নিজস্ব ঘর, পাশেই যে ঘরটা, এটা হলো টেলার্স, কাপড়ের দোকান। টেলার্স থেকে আগুনের উৎপত্তি। তো আগুন কিভাবে লাগছে এটা আমরা যারা অনেক কাজ করে, আমি দু একটা ছেলের সাথে কথা বলছি, ওরা সেই রেখা হওয়ার পূর্বেই ওরা দোকান থেকে গেছে। এরা ঈদ পারপাস এরা প্রায় 10-15 দিন যাবৎ রাত দিন কাজ করে। তো এই আমি এদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম, একটা ছেলে মনির করে নাম, বললো কাজ করে শেষ করে যখন যায়, তখন স্ত্রীরা যখন রাখে গেছে, সে তখন স্ত্রী করে গেছে এবং সুইচটা দেখে গেছে, ঠিক আছে। এরপর আরেকটা ছেলে ছিল। তো আমরা ধারণা করতেছি যে এটা স্ত্রী অথবা আইপিএস, অর্থাৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি। এটার পাশে একটা ডেকোরেটারের দোকান, এই 2 নম্বর ঘরটা ডেকোরেটার, এটার মধ্যে প্লাস্টিক চেয়ার ছিল, ডেকোরেশনের কাপড় সরঞ্জাম ছিল। এর থেকে আসার পরে এই পাশের দোকান, এটা আমার বাসের খাদ্য দোকান। এরপরে এগুলো আমার ভাড়া দেওয়া, এটি গোডাউন আছে পিছনে। এরপরে সামনেটা হলো টেলার্সের দোকান। আমরা ফায়ার সার্ভিস ইনফর্ম করার পরে ফায়ার সার্ভিস আসা 2টা ইউনিট কাজ করে প্রায় 1 ঘন্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আজকে আমি সকালবেলায় খবর পাই শাহগঞ্জ বাজারে আগুন লেগেছে। তখন আমি দ্রুত আসি, আইসা দেখি 8-6টা ঘর একেবারে পুরে বসে করতে গেছে। এইগুলোর মধ্যে অনেক টাকার মালামাল ছিল। এই একটা পাঞ্জাবি দোকান এই ছিল, টেইলার, এই দোকানের মাধ্যমে সূত্রপাতটা। তার দোকানে অনেক পরিমাণ মাল, প্রায় 25-30 লাখ টাকার মাল ছিল, প্রায় 200-250 পাঞ্জাবি অর্ডারি মাল ছিল, এগুলো ডেলিভারি দেবে। সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাতটা হচ্ছে। ফায়ার সার্ভিস SFDP ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন তারা নিয়ন্ত্রণে এনেছে। নিয়ন্ত্রণে আনার পরেও এই যে দোকানের যা মাল ছিল, এখান থেকে কোনো কিছুই যে তারা করতে পারে নাই, তাদের যা আছে সবকিছু বিলীন হয়ে গেছে আগুনে পুরো। তবে সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে, এই যে ঈদ পূর্ব মুহূর্তে যে আগুন লেগে যে ব্যবসায়ীরা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তাদেরকে যদি আর্থিকভাবে সহযোগিতা না করা হয়, তাহলে তাদের অবস্থা করবে এই করুণ হয়ে যাবে। আমার আকুল আবেদন থাকবে সরকার এবং প্রশাসনের কাছে যে এইগুলা পরিদর্শন করে তারাও যেন তাদেরকে ঈদ যেন সুন্দরভাবে করতে পারে, আমাদের সকলের সাথে মিলে এসে সেই একটু ব্যবস্থা করে দেন, আর্থিকভাবে সহযোগিতা করে দেন। এখানে প্রায় 5টি দোকানে প্রায় মোটামুটি আমরা একটা বেতন করেছি, প্রায় 2 কোটি টাকার মতো তাদের হয়েছে। আমরা এখানে যারা গড় দ্বারা পুরে চাই হয়েছে, তাদেরকে অনুমান বললাম যে এরকম 2 কোটি টাকা অলরেডি তাদের ক্ষতি হয়ে গেছে। আমার এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন এবং আমাদের গৌরীপুর উপজেলা প্রশাসন, তাদের কাছে আমার আবেদন থাকবে এটাই, যেন তাদের অচিরে টিউনু সাহেব এসে এটা পর্যবেক্ষণ করে তাদেরকে একটা ক্ষতিপূরণ করে যাতে ঈদ করতে পারে, এইরকম একটা ব্যবস্থা আপাতত করা হয়। এই জন্য আমার উপজেলা প্রশাসনের কাছে আমার এটা জোর দাবি থাকবে। আমার সব আগুনে পুড়ে থাকে, প্রায় 12 লক্ষ টাকার মাল ছিল দোকান থেকে, সব কিছু শেষ। সকালবেলা আগুন লেগে সব কিছু পুড়ে চাই হয়ে গেছে। এবার আমরা নিশ্চয় করি সকালে ফোন দিতে, ফোন গেলে আইলাম। দোকানে কারা ছিল? দোকানে কেউ ছিল না। যখন আপনারা সর্বশেষ কাজ করে চলে যান, তখন কতজন ছিল? তখন 2-3 জন ছিল। আপনি সহ অন্যরা ছিলেন? আচ্ছা, আপনি দোকান সর্বশেষ কয়টা দিয়ে গিয়েছিলেন?
2:30টার দিকে, আর হেরা গেছিল মনে হয় 4টার আগে। সুপ্রিয় দর্শক, আমরা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনেকেরই ধারণা। তো দর্শক, এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে সকল ব্যবসায়ী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার সামনের এই ঈদে তাদের পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করি। মুখলেসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।